Hello students, welcome to my channel Classmark. Today we are going to discuss a new topic that is given here. চলো ক্লাসটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, দেখো আমাদের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে শতকরা, পার্সেন্টেজ। দেখো শতকরা কথার মানে হচ্ছে বা পার্সেন্টেজ কথার মানে হচ্ছে প্রতি একশোতে, প্রতি একশোতে মানে একশোতে কত। ঠিক আছে, কোনো জিনিস তুমি ধরে নাও, ফর এক্সাম্পল 500 টাকা দিয়ে তুমি ধরে নাও, একটা কথা বলছি যে তুমি এগুলো কালি নিয়ে আসলে কিনে নেবে। ঠিক আছে, 500 টাকার তুমি কালি নিয়ে আসলে মনে করো 10টা। ঠিক আছে, তো তুমি দেখো 500 টাকা তুমি কালি দিলে মানে 500 টাকা তুমি ইউজ করলে, 500 টাকা তুমি ব্যবহার করলে আর তুমি কালি পেয়েছো 10টা, তাই তো? তাহলে আমি যদি বলি, আমি যদি 500 টাকা না ব্যবহার করে, 500 টাকা ব্যবহার না করে যদি আমি ব্যবহার করতাম 100 টাকা, ঠিক আছে, যদি আমি ব্যবহার করতাম 100 টাকা, তাহলে বলো তো তুমি কতগুলো কালি পেতে? দুটো পেতে না? কটা পেতে? দুটো পেতে, তাই তো? তার মানে আমার প্রতি একশোতে আমি দুটো করে পাচ্ছি। তাহলে দেখো 500তে, দেখো 1 যদি দুটো হয় তো 500তে 10টা পাচ্ছি আমি। তাহলে দেখো এই যে প্রতি একশোতে দুটো করে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে দুটো মানে দুটো পাচ্ছি পার্সেন্টে, বা পার্সেন্ট বলবো না কি বলবো, শতকরা আমি দুটো করে পাচ্ছি, মানে 100 টাকাতে আমি দুটো পাচ্ছি। এটা হচ্ছে প্রতি একশোতে যেটা, সেটা হচ্ছে ওর পার্সেন্টেজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের নিয়ম। দেখো এখানে কি বলেছে, দেখো 1/1 মানে দেখো কি লেখা আছে, 100%। এর মানে কি বলতো, একের মধ্যে একই আছে, তো এটা হচ্ছে কি বলতো, 100-র মধ্যে তাহলে 100 পাবো, তাহলে এটা হচ্ছে 100%। দেখো কি লেখা আছে, 1/2 মানে 2-এর মধ্যে 1 আছে, তো অর্ধেক আছে, এটা হচ্ছে কি আমাদের 50%। দেখো যদি 50% কে ভাঙাও, তো দেখো তো 50% মানে, এর কথার মানে হচ্ছে 100-তে 50, 100-তে 50। তো দেখো তো 50 একে 50, 50 2 100, 1/2 পাচ্ছি না? এটাই তো হচ্ছে আমাদের কি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তো এইটা হচ্ছে আমাদের, এগুলো ভগ্নাংশ আকার, ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমাদের শতকরা। তাহলে 1/2 ফ্র্যাকশন এর মানে হচ্ছে 50%। কি করে পাবো? যদি তোমাকে বলে 1/2 মানে কত পার্সেন্টেজ, কিচ্ছু না, জাস্ট এখানে আমরা কি করব, 100-কে গুণ করে দেব। কেন 100 গুণ করছি? 2-এর মধ্যে যদি 1 হয়, তাহলে 100-র মধ্যে কত হবে, 2 50-এ 100 না, তো কত হচ্ছে তাহলে 50%। এইটা হচ্ছে আমাদের সেম, 1/2 মানে 50%। 1/3 মানে 3-এর মধ্যে 1, তাহলে 100-র মধ্যে কত হবে, 33 পূর্ণ 1/3। কারণ 33 পূর্ণ 1/3 যদি তুমি 3 বার নাও, 100 পূর্ণ হয়ে যাবে না, তো এই জন্য এটা হচ্ছে 33 পূর্ণ 1/3%। দেখো 1/4 মানে কত আছে, 25%, মানে 4-এর মধ্যে 1, তো 100-র মধ্যে কত হবে, 25। কারণ 4টা 25 মিলে কত হবে, 100 হবে, তো ওটাই হচ্ছে 1/4 মানে 4 ভাগের মধ্যে একটা ভাগ, 25%। একই রকম ভাবে 1/5 মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ, কত পার্সেন্ট, 20%। 5 জনের মধ্যে যদি একজন আসে, 5 জনের মধ্যে আসছে একজন, তাহলে 100 জনের মধ্যে কতজন আসবে, 20 জন আসবে। এই হচ্ছে আমাদের নিয়ম। তো এই যে আছে ছকটা, তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন 1/5 মানে 20%, 1/6 মানে 16 পূর্ণ 2/3%, 1/7 মানে 14 পূর্ণ 2/7%। এবার অনেক সময় কি হয়, যদি এগুলো না বের করতে পারো, যে এটা মুখস্থ আসছে না, তো ট্রিকও আছে আবার। কিরকম, তুমি 100-কে 7 দিয়ে ভাগ করো, তো 7-এর টেবিল পড়বে। তো দেখো 14 7 কত, 98, তাহলে থাকছে কত পরে রিমেইনিং, 2, ওই 2টা উপরে আর 7টা নিচে, বুঝলে? দেখো 1/8, তোমার মাথায় আসছে না, মনে করো যে 1/8 মানে কত পার্সেন্টেজ, তাহলে তুমি কি করে 8-এর নামতা পড়বে, তাহলে 12 8 96 না, তো 12 পূর্ণ হচ্ছে 96 মানে কত, থাকছে কত পরে 4, উপরে 4 নিচে 8, তো 4 2 8, ওই জন্য 1/2 পাচ্ছি। বুঝছো? যদি নাও মনে থাকে তুমি বের করতে পারবে ইজিতে। দেখো 1/9 এর মানে কত, দেখো 11 9 কত, 99, থাকছে কত পরে, ওই উপরে 1 আর নিচে 9 আছে এখানে। ক্লিয়ার না? দেখো এখানে যেমন 1/11 আছে, তো 11 9 কত,
99 থাকছে কত পরে 1, ওই একটা উপরে আর 11 নিচে। মানে নিচে এখানে যা থাকবে দেখো সবার ক্ষেত্রে নিচে সব সেম আছে। 17 নিচে, 17 নিচে আছে না? দেখো যেমন 1/17, 17 5 কত 85। তো দেখো 5 দিলাম, এখানে থাকছে কত হাতে 15, উপরে 15 আর নিচে 17, হয়ে যাবে না? মনে না থাকলেও ইজিতে বেরিয়ে যাবে। আর যদি মনে রাখতে পারো তো খুবই ভালো। 1/16, 16 6 কত 96, থাকছে কত 4, ওই 4 উপরে আর 16 নিচে। তো উপরে 4/16 মানে কি 4 4 16, 1/4 লিখে দিয়েছি। বুঝতে পেরেছো? তো এরকম সবগুলো কিন্তু আমরা লিখে নিয়েছি। যেমন 20 আছে, 20 5 5 পেয়ে যাচ্ছি, তো 5%। 1/19, 19 5 95 মানে কত থাকছে 5 থাকছে, 5টা উপরে 19 নিচে। বুঝতে পেরেছো কি? তো এইটা হচ্ছে আমাদের সহজে একটু বের করার নিয়ম। এবার অনেক সময় কি হয় দেখো, এটা ভালো করে বুঝবে। ধরে নাও ফর এক্সাম্পল যে এইরকম হয়ে গেছে, কোথাও পেয়ে গেছি আমি 3/20 পেয়ে গেছি, আমাকে বলেছে কত পার্সেন্টেজ হবে। ঠিক আছে, তুমি কিন্তু জানো ভালো করে যে 1/20 মানে 5%, জানো তো? তো এখানে উপরে 3 আছে না, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 5 15%। বুঝতে পেরেছো? এটা ছেড়ে দাও, ধরে নাও এমনটা আছে, কোথাও আছে এখানে ধরে নাও লেখা আছে, মনে করো 2/11%, 2/11 আছে মনে করো, বলছে কত পার্সেন্টেজ হবে। 2/11 মানে কত পার্সেন্ট? তুমি জানো 1/11 মানে কত, 9 পূর্ণ 1/11 না? এখানে আছে 2 গুণ আছে সামনের দিকে, 2টা গুণ করে দাও, তা কত বলো, 2 9 18, 2 1 2, নিচে 11, 18 পূর্ণ 2/11%। খুব দ্রুত হয়ে যাবে না? তোমাকে কি করতে হবে, খালি জানতে হবে যে 1/11টা কত। তাহলে 1/11 মানে 9 পূর্ণ 1/11, 2 আছে 2 দিয়ে গুণ করে দাও। যখন গুণটা করবে 2 দিয়ে একে গুণ হবে, একে হবে, ফের একে হবে না, আমার এ তো নিচে আছে। বুঝছো? এটা খেয়াল রাখবে। আরেকটা এক্সাম্পল চলে আসে, এই যে দেখো মনে করো 2/3, ধরে নাও লেখা আছে 2/3 কত পার্সেন্টেজ। 1/3 কত আছে, 33 পূর্ণ 1/3, এখানে 2 আছে না, 2 দিয়ে গুণ করে দাও। 2 33 কত বলো, 66, আর 2 1 2, নিচে 3, 66 পূর্ণ 2/3%। বুঝতে পেরে গেছো না? এইভাবে কিন্তু সহজে আমরা করতে পারবো। তাহলে তোমরা আমাকে একটা বলো, যেমন আমি দিচ্ছি একটা, আমি কোথায় গেল, এই যে এখান থেকে দিচ্ছি 3/8, তোমাকে বললো কত পার্সেন্টেজ, বলো দেখি। তোমরা তোমরা তখন কি বলবে, 1/8 খুঁজবে। কত আছে 1/8, 12 পূর্ণ 1/2%। কত গুণ আছে 3, তো 12 3 36, আর এখানে দেখো 3 1 3, আর নিচে 2। কিন্তু কখনো কি উপরের লবটা এর থেকে বড় হবে, হবে না। তখন কি করতে হবে, 36টা এখানে থাক, আর এই যে 3/2 মানে কত, 1 পূর্ণ 1/2, এটাকে লিখতে পারি 1 পূর্ণ 1/2%। এর মানে কি 36 আর 1, তাহলে 37 পূর্ণ 1/2%। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এটা তুমি একটু খেয়াল রাখবে যে 3/8 মানে 37 পূর্ণ 1/2%। এটাও ইম্পর্টেন্ট, এটা দেখবে হামেশাই ফ্রিকোয়েন্টলি চলে আসবে। 37 পূর্ণ 1/2% মানে 3/8, ফটাফট এটা লিখে নেবে। ঠিক আছে, দেখো এটা দরকার আছে কিন্তু, এটা একদম ঠোঁটস্থ করে নাও। 37 পূর্ণ 1/2% মানে 3/8, 37 পূর্ণ 1/2% মানে 3/8। তোমরা আমাকে বের করে দেখাও 5/8 কত হবে। 5/8 বলেছে, তাহলে 1/8 মানে কত, 12 পূর্ণ 1/2%। তাহলে 5/8 বলেছে মানে 5 দিয়ে গুণ, তো 5 12 60, আর এখানে কত 5 1 5, আর নিচে 2, 60 পূর্ণ 5/2%। কখনো কি উপরে বড় হবে, হবে না। কিন্তু কি করতে হবে, 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, আড়াই। 2 পূর্ণ 1/2, তাহলে কত বলো তো 60, আর ওখানে 2 পূর্ণ মানে কি, তাহলে 62 পূর্ণ হয়ে গেল, 62 পূর্ণ 2/5%। এটাও বেশ ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবে। তাহলে 5/8 এর মানে হচ্ছে 62 পূর্ণ 2/5%, 2, কারণ যেহেতু এখানে 2 পূর্ণ 1/2 আছে, ওরা লিখতে ভুল করে দিয়েছিলাম। 62 পূর্ণ 1/2%, তাই তো? ওকে, বলো, ধরে নাও লেখা আছে 4/5 কত পার্সেন্টেজ হবে। 1/5 মানে কত আছে 20%, এখানে 4 আছে না, 20 4 80%।
80%। ক্লিয়ার না? ক্লিয়ার না? হচ্ছে ক্লিয়ার? দেখো আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে কোন একটা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। এবার দেখবো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন। ঠিক আছে, তুমি বলো 100% এর মানে কত? 1/1 এর মানে কত? 1। 100% মানে 1। তোমাকে বললাম 200%, কত হবে তাহলে? 2। তাই তো, 2/1 মানে কি 2 হবে অ্যাকচুয়ালি। 200% মানে হচ্ছে তাহলে 2। কিন্তু যদি লেখা থাকে 150%, তখন কি করব? তখন যেটা করব সেটা দেখো, 150% কে আমি ভাবতে পারি কি যে 100% প্লাস 50% যোগ করে 150%। তো 100% মানে কত? তুমি বলবে 1। আর 50% মানে কত? হাফ। তাহলে 1/2। তোমাকে ধরে নাও আমি বলে দিলাম যে 133/1/3% কত হবে? তাহলে তোমরা নিশ্চয়ই এটা বলবে যে 133/1/3% মানে কি স্যার 100% লিখে দেন আর এখানে 33/1/3% লিখে দেন, যাবে না লেখা? তুমি জানো যে 100% মানে কত 1, আর 33/1/3% এর মানে কত 1/3। এই যে আমরা পেয়ে গেছি এখান থেকে, যোগ করে কত হবে স্যার 1/1/3 আছে না? এই যে ওকে, তাহলে তোমরা আমাকে বলো জলদি করে। এটা তো বুঝে গেছো। লেখা আছে 166/2/3%। 166/2/3%। এই যে আগে 100 লিখবো, তাহলে 100% প্লাস 66/2/3%। 100% মানে স্যার 1, আর 66/2/3 মানে কি দেখো তো, এখানে 66/2/3 মানে 2 দিয়ে গুণ আছে না, 2/3। তাহলে এখানে 2/3 মানে 1/2/3। এটা বুঝলে কি বুঝলে না? তো এটা হচ্ছে 166/2/3% মানে হচ্ছে 1/2/3। এবার তুমি যদি বলো স্যার এটাকে প্রথমে এটা গুণ করব, দিয়ে এটা যোগ করব, বাই 3 লিখবো, ফের ইনটু 100 করব, তোমার অঙ্ক আর হবে না। তো কি করতে হবে? সেজন্য তোমাদের এইটা একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? আরো যেমন আমি দিচ্ছি এক্সাম্পল, দেখো দেখো লেখা আছে 120%। তাহলে কি বলবে? তার মানে কি হবে তাহলে বলো, 100% প্লাস 20%। 100% মানে 1 স্যার, আর 20% মানে কত? এই যে 20% মানে 1/5। তো আনসার 1/1/5। ধরে নাও বলেছে 175%, তাহলে একে তোমরা বলতে পারো 100% প্লাস 75%। 100% মানে কত? 1, আর 75% মানে 3/4। এর মানে 1/3/4 লেখা যাবে না? এবার তুমি বলতে পারো সেটাকে অন্য ধাঁচে করান। কেমন? 175% কে আপনি লিখবেন যে 200% থেকে 25% লেস করলে তো হবে স্যার, হবে না? 200% থেকে 25% বাদ দিয়ে দেন, তবু কত হবে? 175%। 200% মানে কত? 2, আর 25% মানে 1/4। 2 থেকে 1/4 বাদ দাও, কত হবে? তো এরকম করে একটা কাজ করে দেখো, 4 2 8, 8 থেকে 1 গেলে 7/4। 7/4 মানে কত? 1/3/4। আসো অঙ্ক খোলো এবারে। বলি শোনো, বলছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? তাই তো, কিচ্ছু না, ভেরি সিম্পল। দেখো যখন বাড়ছে 15%, তো এই 15% এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত? 60। 15% এর যে বৃদ্ধি হচ্ছে, তো 60 বাড়ছে, তাহলে 15% মানেই 60। তাহলে 1% মানে কত? 15 4 60 মানে 4। 15% মানে 60 হলে 1% মানে 4, মানে 15 4 60। তাহলে 100% মানে কত? মানে পুরোপুরি সংখ্যাটা কত? 100 4 400। তার মানে সংখ্যাটা ছিল অ্যাকচুয়ালি 400। বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? তাহলে 12% এর বৃদ্ধি মানে 19.2 বৃদ্ধি না?
তার মানে কত, 12%-এর মান হচ্ছে 19.2। তাহলে 1%-এর মান কত, 19.2 বাই 12, তাই তো। তো এটা যদি কাটাকাটি করে নাও তো কত হবে বলো, 12 দিয়ে কাটলে পরে 12 একে 12 দিলাম, এখানে 7 থাকলো 72, 12 6 72, মানে 1.6 হলো না 1%-এর মান। আমাকে বলেছে বইটির কি বলেছে বলতো, বর্ধিত মূল্য। বর্ধিত কথার মানে হচ্ছে দামটা বেড়ে যাওয়ার পর কত হয়েছে। তো কত পার্সেন্ট বেড়েছে, 12% বেড়েছে, মানে কি 100 থেকে এখন 112 হয়ে গেছে না। তাহলে 112%-এর ভ্যালু আমাকে চেয়েছে না। তাহলে 1.6 ইন্টু 112, ঠিক তো নাকি। তো দেখো 16 2 32-এর 2, হাত থাকলো 3, 16 একে 16 আর 3 19-এর 9, হাত থাকলো 1, 16 একে 16 আর 1 17, একটার পর পয়েন্ট মানে এখানে হবে পয়েন্টটা 179.2 টাকা। এইটা হচ্ছে আমাদের বর্ধিত মূল্য, মানে বৃদ্ধি প্রাপ্ত দাম, বেড়ে যাওয়ার পর এইটা। কি বুঝতে পারলে কি পারলে না? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। খুব মন দিয়ে বুঝবে, 180 টাকা থেকে বেড়ে কত হলো, 216 টাকা। কত টাকা বেড়েছে তোমরা বলতে পারবে আশা করি। তোমাদের বেড়েছে এখানে 20 আর এখানে 16, মানে 36 বেড়ে গেছে না। তাহলে বলো তো এই টাকাটা যে বাড়লো, কত থেকে বাড়লো, 180 থেকে বাড়লো। 180 থেকে যদি 36 বাড়তে পারে, তাহলে 100-তে কত বাড়তে পারে, এটাই আমার শতকরা না। আমাকে প্রশ্ন ওটাই বলেছে, বইটির দামের বৃদ্ধির হার কত, মানে 100 টাকা হলে কত টাকা বাড়তো। 180-তে যদি 36 টাকা বাড়ে, তো 100-তে একটু কম বাড়বে, তো কত হবে। তোমরা বলতেছে একটা শূন্য, শূন্য কেটে দিন, 18 2 36, মানে 10 2 20, তার মানে 20% দাম বেড়েছে, তাই তো। কারণ 100-তে মানে কি, এটাই তো পার্সেন্টেজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন কিন্তু এ, তাই তো। চলো দেখো পরেরটা দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, তাই তো। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, এই তো। দেখো এখানে কিন্তু মোট 3টে সংখ্যা বলেছে। তো কি বলেছে, যে দুটো সংখ্যা আছে, ধরো এটা একটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, তাহলে 3টে সংখ্যা আছে না। তো বলেছে দুটো সংখ্যা, এই এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি বলেছে, তৃতীয় একটা সংখ্যার থেকে এ হচ্ছে 20% কম, এ হচ্ছে 25% কম। এ যদি 20% কম হয়, ধরো এ 100 আছে মনে করো, 20% কম কত হবে, তো 80 হয়ে যাবে। এ 25% কম কত হবে, 75 হয়ে যাবে, তাই না। তো আমাকে প্রশ্ন বলেছে, মানে এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টা কত কম, তো কত কম আছে, 5 কম আছে। তাহলে 80 থেকে 5 কম না। তাহলে 80 থেকে যদি 5 কম হয়, তাহলে 100-তে কত কম, এটাই তো বলছে শতকরা না। তো তোমরা বলবে স্যার এখানে কেটে দেন, এই শূন্য আর এই শূন্য কেটে দেন, 2 4 8 আর 2 5 10, কত পেলাম উপরে, 5 5 25, আর নিচে পেয়ে গেলাম 4। তাই 4 6 24, হাত থাকলো 1, উপরে 6.1/4% কিন্তু কমে গেল। তোমরা বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কি বলছে দেখো, বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম, ঠিক আছে। তাহলে বাস আছে, ট্রেন আছে, আর কি আছে, ট্যাক্সি আছে। এইটা মনে করো বাস, এইটা হচ্ছে ট্রেন, ট্রেন, আর এইটা হচ্ছে ট্যাক্সি। ওকে, তো কি বলেছে দেখো, যে বাস আর ট্রেনের যে ভাড়াটা ট্যাক্সি ভাড়া থেকে 50% আর 40% কম, ঠিক আছে। এর যদি 100 হয়, তাহলে এর বলছে 50% কম, তো কত হবে তাহলে বলো, 50 হয়ে যাবে না। আর এর কত কম, 40% কম। তো 100-তে 40 কম মানে কত, 60। আমাকে প্রশ্ন বলেছে, কি বলেছে, যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। এই যে ট্রেন ভাড়াটা আছে, এই বাস ভাড়ার শতকরা কত, তাহলে কত, 60 আছে না, কত 50-এ এ 60 হচ্ছে না। তো 50-এ যদি ও 60 হয়, তো 100-তে কত হবে, বেশি কম বলেনি কিন্তু, এখানে কিন্তু বলেনি যে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার থেকে শতকরা কত বেশি, এটা কিন্তু বলেনি। কি বলেছে, ট্রেনের ভাড়াটা বাস ভাড়ার শতকরা কত। তো ট্রেনের ভাড়াটা, এই যে ট্রেনের ভাড়াটা বাস ভাড়ার কত। তো তোমরা বলবে স্যার এখান থেকে স্যার এই একটা শূন্য, বা এটা না কাটলে চলবে এখানে,
এই 50 2 100 তাহলে 60 2 120%। তো আনসার হচ্ছে আমাদের 120, শতকরা হচ্ছে 120%, তাই তো? ওকে, পরের প্রশ্ন দেখো, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায় বা হয়, সংখ্যাটি কত? এই তো কোন, দেখো 75-এর সঙ্গে যোগ করছে না, 75-এর সঙ্গে যোগ করছে কোন সংখ্যার 75%। এই যে দেখো, এই যে হচ্ছে 75, এই 75-এর সঙ্গে যোগ করতে হবে কোনো একটা সংখ্যা, ধরলাম এক্স, মনে করো এক্স এর কত পার্সেন্ট? 75%। এই যে এইটা হয়ে গেল 75%। তো 75-এর সঙ্গে কোনো একটা সংখ্যার 75% যোগ করলে বলছে সেই সংখ্যাটি হয়, সেটা মানে কোন সংখ্যাটা? এক্সটাই। তাহলে এই এক্সটাই আমরা পাচ্ছি। তোমরা বলবে স্যার 25 3 75 আর 25 4 100, ঠিক আছে না? তো এখান থেকে বলো তোমরা আমাকে কত হচ্ছে, দেখো এখানে 3 ইন্টু এক্স, উপরে 3x আর নিচে কত হচ্ছে 4, তাই তো? আর এখানে এক্সটা আছে না, এক্সটাকে এক কাজ করে এখান থেকে মাইনাস করে দাও, এক্স মাইনাস 3x/4 করে দাও, তো কত হয়ে যাবে এখানে? তাহলে 75 হয়ে যাবে, ঠিক কি না? তাহলে দেখো 4 ইন্টু এক্স, 4x থেকে 3x বাদ, তাহলে একটা x/4, আর ডান দিকে পেয়ে গেলাম 75। তাহলে এক্স এর মান 75-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 300। তাহলে দেখো সংখ্যাটা ছিল কত? 300। ছোট বলেছে 75-এর সঙ্গে যোগ করবো, কাকে যোগ করবো? কোনো একটা সংখ্যার, আমি ধরলাম এক্স মনে করো, কোনো একটা সংখ্যার 75%, তাহলে যে যোগফলটা পাবো সেটা পাবো কি? আগের সংখ্যাটাই, মানে এক্সই পাবো আমি, তাই তো? তো দেখো 25 3 75, 25 4 100, তো এই এক্স থেকে আমি 3x/4টা ওদিকে মাইনাস করে দিলাম, দেখো এক্স মাইনাস 3x/4, আর এখানে তো আছেই পরে এখানে 75। তো দেখো 4 ইন্টু এক্স 4x, তার থেকে 3x বাদ, তো একটা এক্স আর নিচে 4, ডান দিকে 75, তাহলে এক্স মান কত বলো? 75 4 300। তাহলে সংখ্যাটা ছিল কত? 300। অপশন আমাদের ডি। ক্লিয়ার না? ওকে, চলো পরের অঙ্ক দেখো। বলছে এক্স এর 20% সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান বলছে এক্স এর কত শতাংশ? খুব ভালো করে দেখো, এর মানে তোমরা জানো গুণ, তো এক্স এর 20%, তো দেখো এক্স গুণ 20%, এর মানে গুণ, আর পার্সেন্ট মানে কি? বাই 100, সমান বলেছে ওয়াই এর, ওয়াই মানে এখানে এর মানে গুণ 30%, মানে 30/100। এটা হলে আমাকে বলেছে যে ওয়াই সমান হচ্ছে এক্স এর কত, মানে আমাকে বলেছে ওয়াই সমান সমান এক্স এর কত। তো তোমরা বলো এখান থেকে 100 100 কেটে যাবে না, এই শূন্য আর এই শূন্য কেটে যাবে না, তাহলে বলো আমাকে x/y কত হয়ে যাবে? x/y, তো তোমরা বলবে যে স্যার 3/2 হয়ে যাবে। আমাকে বলেছে y সমান বলেছে না, তোমরা এখান থেকে y সমান করো, তো কত হয় বলো তো? তোমাদের এখান থেকে বলবে যে স্যার y সমান হয়ে যাবে স্যার x ইন্টু 2/3 হয়ে যাবে না? দেখো ওয়াইটা এখানে নিয়ে আসলাম, তো 3টা এখানে আসবে না, আর 2টা উপরে উঠবে, তা 2/3 ইন্টু এক্স সমান সমান ওয়াই। তো বলেছে কত অংশ বলেছে না, এখানে 100 দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো আমরা? পার্সেন্টেজ পেয়ে যাবো। তো তোমরা কত বলে তাহলে বলো? ওয়াই হচ্ছে এক্স এর, তাহলে 200/3 না? তো দেখো আমাদের অপশন হচ্ছে বি, কত? 200/3%, ঠিক আছে কিনা? কি বলেছে দেখো ভালো করে, বলছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর 50%, তো এর মানে গুণ, 50% মানে 50/100, সমান কি বলে দিয়েছে? এক্স প্লাস ওয়াই এর, তো এক্স প্লাস ওয়াই দিলাম, এর মানে গুণ কত বলেছে? 30%, তাহলে 30/100। আমাকে প্রশ্ন বলেছে ওয়াই সমান এক্স এর কত, ভালো করে লক্ষ্য করো, আগের মতোই না, ওয়াই সমান বলে এক্স এর কত। তাহলে তোমরা এখান থেকে বলবে স্যার 100 আর এই 100টা কেটে দিন, এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিন, তাহলে 5 ইন্টু এক্স, তাহলে 5x মাইনাস 5 ইন্টু ওয়াই, তাহলে এখানে 5y, 3 ইন্টু এক্স, তাহলে 3x, আর 3 ইন্টু ওয়াই মানে 3y, গুণ করে দিলাম। তো এক কাজ করো, যেহেতু ওয়াই সমান বলেছে না, ওয়াই গুলোকে বাদিকে নিয়ে চলে এসো, এখানে কত আছে বলো? 3y আছে না, এখান থেকে দেখো কাজ করো -5y, এখান থেকে -3y, মানে ওয়াই গুলোকে বাদিকে করে দিলাম, ঠিক আছে? প্লাস থেকে মাইনাস হয়ে গেল, আর 3x তো ডান দিকে আছেই, এই প্লাস 5xটাকে ডান দিকে নিয়ে যাও -5x। তো স্যার এখানে -5টা ওয়াই, -3টা ওয়াই, মানে কত? -8টা ওয়াই হলো না? তো মাইনাস হয়ে গেল 8টে ওয়াই, আর 3টা এক্স থেকে স্যার 5টা এক্স বাদ দিলে -2x,
কারণ ছোট থেকে বড় বাদ দিলে মাইনাসটা আসে। তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম কত বলতো, এক্স এর 2/8, তাই তো। আমাকে বলছে শতকরা বলেছে, তো ইন্টু 100%। 2 4 8 করে দিন, আর 4 25 100 করে দিন, কত হলো বলো, 25% না? তাহলে ওয়াই হলো এক্স এর 25%। বুঝতে পেরেছো? ওকে, এটা কোনটা অপশন, দেখো অপশন সি। কি তোমরা বুঝছো না বুঝছো না? ওকে, এবার পরবর্তী অঙ্ক দেখো, বুঝতে না পারলে অবশ্যই বলবে। কেমন বলেছে, এক ব্যক্তির ভাতা বা যাকে ডিএ বলে মূল বেতনের 140%। ওকে, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? এই তো শোনো, তো কি বলেছে, এক ব্যক্তির যে ভাতা আছে সেটা হচ্ছে মূল বেতনের 140%। তো ধরে নিচ্ছি যে মূল বেতনটা হচ্ছে এক্স টাকা। যদি আমি ধরে নিচ্ছি যে মূল যে বেতনটা, সেই মূল বেতনটা হচ্ছে এক্স টাকা, ধরে নিচ্ছি আমি এক্স টাকা মূল বেতনটা, হ্যাঁ। তাহলে ভাতা কত বলেছে বলো দেখিনি, এই ভাতাটা কত বলেছে, সেই ভাতাটা যে বলেছে কত বলেছে, মূল বেতনের 140%। এটা মূল বেতন না, এই মূল বেতনের 140% মানে কত, 140/100 না, এত টাকা না, তাই তো। এটা হচ্ছে ভাতা। যদি আমি একটু এখানে যদি এটা বলি যে, তাহলে বলেছে এই ভাতাটা আর মূল বেতনটা সব যোগ করে কত হচ্ছে, 36,000। তাহলে এটা আর এটা যোগ করে কত, 36,000। তাহলে বলবে স্যার এক্স আর যোগ স্যার এক্স ইন্টু 140/100 যোগ করে কত, 36,000, ঠিক না? এটা হিসেব করলেই হয়ে গেল। তো তোমরা নিশ্চয়ই এটুকু বলবে আমাকে, এখান থেকে স্যার একটা শূন্য কেটে দিন, ঠিক কিনা? তাহলে কত হচ্ছে বলতো, 10 ইন্টু এক্স 10x যোগ 14x, কত বলো, 24x। তাহলে উপরে 24x এর আর নিচে 10 আছে, আর ডান দিকে কত আছে, 36,000, ঠিক না? উপরে কাটাকাটি যাবে না 12 দিয়ে, তো 12 2 কত, 24, এখানে 12 3 36, 3টে 0, ঠিক আছে না? এটা কেটে দাও, 2 5 10। তাহলে এক্স এর যে মানটা আছে পেয়ে গেলাম 5 3 15 আর 3টে 0, মানে মোট 15,000 টাকা হচ্ছে ওর বেতন। অপশন এ। বুঝতে পেরেছো? খুব কঠিন আছে কি? চলো দেখো পরের অঙ্ক দেখো। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি। একটা ট্রেন ভাড়া আছে আর একটা বাস ভাড়া আছে। এই ট্রেন ভাড়াটা বাস ভাড়ার থেকে 60% বেশি। 60% বেশি মানে এর যদি 100 হয়, 60 বেশি মানে 160, তাই তো। তো বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। তো বলো এই বাস ভাড়াটা ট্রেন থেকে কম আছে না? কত কম আছে স্যার? 60 কম আছে। কত থেকে কম? 160 থেকে। তো 160 থেকে যদি 60 কম হয়, তাহলে 100-তে কত কম, এটাই শতকরা না? আমাকে বলছে শতকরা বলেছে, জাস্ট সিম্পলি কি করব, কেটে দেব। দেখো এই শূন্য কেটে দিলাম, 2 3 6, 2 8 16, পেলাম না? কত পেলাম বলো, 3/8। তাহলে বলো তো 3/8 মানে কত পার্সেন্টেজ? 37.1/2%। আজকে বললাম না প্রথমেই? তাহলে 3/8 মানে 37.1/2%। ঠিক আছে, ভালো করে দেখো, এটা আজকেই বললাম যে এটা ভালো করে মুখস্থ রেখে দাও, একটু পরেই কাজে লাগবে, এক্ষুনি পেয়ে গেলে না? ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন দেখো। দেখো বলছে 160-এর সঙ্গে 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে? পেয়েছ অঙ্ক না পাওনি? দেখো কি বলেছে, 160-এর সঙ্গে, দেখো 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করব যে যোগ করলে 240-এর 25%-এর সমান হবে, তাই তো। তো দেখো কত লেখা আছে, বলছে 160-এর 15%, তাই যে 160 এর 15%, এটাই না 15%? 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে, ধরে নিন স্যার এক্স যোগ করলে, কত যোগ করলে না এক্স যোগ করলে কি হবে যোগফলটা, এই যে যোগফলটা কত পাবো, 240-এর 25%। তো 240-এর এই যে স্যার এটা 25%, এটুকু হিসেব করলেই হয়ে গেল, খুব বেশি বড় হবে না। তোমরা একটু যদি ভালো করে লক্ষ্য করো, তো তোমরা বলবে যে স্যার 25 4 100,
স্যার 4 6 24। ঠিক আছে না? খুব কি টাফ আছে? একদমই নয়। স্যার এখানে একটা শূন্য কেটে দিন। এখানে স্যার 5 3 এ 15, 5 2 এ 10, স্যার 2 8 এ 16। পেয়ে গেলাম না? কত পেলাম তোমরা বলো আমাকে। এখানে স্যার বলবো 8 3 এ 24 যোগ x, আর এখানে স্যার 60। তাহলে x এর মান কত? 60 থেকে স্যার 24 বাদ দিয়ে দিন, কত হচ্ছে 36 নাকি? 36। তাহলে আমাদের অপশন দেখো, অপশন হচ্ছে বি, বি ফর বম্বে, 36। ডান। Thanks for watching the video and subscribe this channel for more updates.